অবস্থা করেছিস ওদের? ইস, তোদের দেখে বড় কষ্ট হচ্ছে রে, কিন্তু আমি এটা করতে চাইনি। তোর বাবার জেদ আর অহংকার আমাকে এই রাস্তায় এনেছে। এভাবে কি দেখছিস? তাহলে চিনতে পেরেছিস এটা? এটাই তো তোর ভালোবাসার স্মৃতি। দেখ দেখ, ভালো করে দেখ। কিছু মনে পড়ছে? হ্যাঁ, উফ, ওপরবেলা তোমায় অনেক যত্নে বানিয়েছি। আজকে প্রপোজ ডে। সকাল থেকে তোমার মতোই এক ফুলের অপেক্ষায় ছিলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আজ প্রপোজ ডে না, ব্ল্যাক ডে। কথাটা ভালো করে মনে থাকে যেন। ঠিক করেছেন। কোনটা রেড সিগন্যাল আর কোনটা গ্রিন সিগন্যাল এরা বোঝে না। কি? কিছু না। নূর, তুমি আপনি মোনালিসা তো? হুজ মোনালিসা? মাই নেম ইজ মিমি। এটাই জানার ছিল। আপনি কি করেন? বক্সার, গোল্ড মেডেলিস্ট। তার মানে তো আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে। হোয়াট ডু ইউ মিন? আমার এখনো বিয়ে হয়নি। এটাই কনফার্ম করছিলাম। তার মানে সিগন্যাল ফাঁকা। ইডিয়েট। তোমায় কি করে বোঝাবে বলো? এই ইডিয়েট তো তোমার মতন একজন খিলাড়িকেই চাই। কিরে, হেঁটে আসিস যা? বাইক কোথায়? আরে কাঁদছিস কেন? কি হচ্ছে সেটা তো বল। একটা মেয়ে আমাকে টাকা মেরে ভেঙে দিল। আমি বলতে গেলাম তো আমার ঘুরে আমাকে মারলো। কি? একটা মেয়ের হাতে মার খেয়ে এসে কান্না করছিস? এখানে মেরেছে, এখানেও মেরেছে, আবার এখানেও মেরেছে। চুপ কর তো। চল দেখছি কোন মেয়ের এত সাহস যে আমার বন্ধুকে মারে। নিয়ে চল আমাকে। ভাই, ওকে এমন মার মারবা যাতে সারা জীবনকার মতো শিক্ষা পায়। কই, কোথায়, কোন মেয়েটা? ভাই, ওই মেয়েটা। আপনি আমার বন্ধুকে মেরেছেন কে? আপনি? হ্যাঁ, তাহলে আবার আমাদের দেখা হয়ে গেল। উপরওয়ালাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ও, তাহলে এটা আপনারই বন্ধু? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না?
গাড়িটা ধাক্কা লেগে পড়ে গেছে, তা আমি বলেছি সারতে যা টাকা লাগবে আমি দিয়ে দেবো। তারপরও মেয়েদের মতো ভাষা খারাপ করছে, তাহলে ওকে মারবে না পূজা করবে? ও ওইরকমই, এত সুন্দর একটা ইন্টেলিজেন্ট সুইট মেয়েকে কেউ ভাষা খারাপ করে? ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আই লাভ ইউ। আর ইউ ম্যাড? লাভ ইউ টু। এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এটাই তো আমার মেন সমস্যা। এমনি আমি ঠিক থাকি, কিন্তু আপনাকে দেখলেই আমি নিজেকে সামলাতে পারি না। আপনাকে ভূতে ধরেছি। তাই তো বলছি, আপনি আপনার ভালোবাসার আদর দিয়ে আমার ভুটটা ছাড়িয়ে দিন না। লিখুন 959305। আপনি কত ভালো। এটা আমার নাম্বার না, বহরমপুর মেন্টাল হসপিটালের নাম্বার। যোগাযোগ করুন। তোমাকে তো আমি একদিন ছিপে তুলবই। চল। শালা, তুই আমার গায়ে হাত দিবি নি? একটা মেয়ের জন্য তুই আমাকে মারলি। আরে রাগ করছিস কেন? চল, সন্ধ্যাবেলা একটা বিয়ে দিয়ে দেবো। তাহলে আমাকে না জানিয়ে ছেলের বিয়ে দিয়ে দিচ্ছ? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? না, প্রয়োজন মনে করি না। আমার ছেলের কোথায় বিয়ে দেবো না দেবো সেটা আমার ব্যাপার। আমার ছেলের জন্য মেয়ে দেখতে বললাম, তখন তুমি গেলে না। হ্যাঁ, যাবো না তো, ওটা আমার ছেলে না তো। তোর ছেলের কোথায় বিয়ে দিবি না দিবি সেটা তোর ব্যাপার, আমাকে বেশি জ্বালাতে আসিস না। খালা, তোমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারলাম না, ওর বিয়েটা হবে না। কি? তুমি আমাকে আর ফোন করতে আসবে না। কেন ফোন করব না? আমি দেখছি, আমিও দেখে নিচ্ছি ওই ছেলের বিয়ে তুমি কিভাবে দাও। ওটা আমার ছেলে না, বললাম না, ওটা আমার ছেলে না। নূর, এই নূর, নূর, এই নূর, কি? আজ আমাদের কোথায় যাওয়ার কথা? আমি তোমাদের দেখা মেয়েকে বিয়ে করবো না, আমার মেয়ে দেখা আছে। তোর আব্বা কিন্তু মেয়ের ফ্যামিলিকে কথা দিয়েছে, তুই যদি না যাস তোর আব্বা কিন্তু খুব রেগে যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নে। ধুর, আমি কিন্তু ওখানে ডাইরেক্ট কি বলে দেবো মেয়ে আমার পছন্দ না। যা বলার বলিস, আগে রেডি হয়ে নে। ধুর। আপনাদেরকে সবই বলেছি, আমার একমাত্র নাতনি, অনেক আদরে, ছোটবেলাতেই মাকে হারায়, কিন্তু আমরা ওর কোনো অভাব বুঝতে দিইনি। এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমারও কোনো মেয়ে নেই। ওকে বৌমা না, নিজের মেয়ের মতন করেই রাখবো। একটু মেয়েকে ডাকুন। মা, আমি তো দিয়ে বিয়ে করবো না। বিয়ে কি হয়ে যাচ্ছে নাকি? মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে, আমাদের পছন্দ হয়েছে। কি বলো? ওগো, বাবু আবার এই বিয়ে করবে না বলছে, তুমি আবার কথা দিও না। কে বলেছে বিয়ে করবো না? একে আমার ভীষণ পছন্দ, আমি একেই তো বিয়ে করবো। কিন্তু আমি এই বিয়ে করব না। কেন মা? আমি আগে ওর সঙ্গে পার্সোনাল কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা কথা বলো। এই যা যা।
তার মানে তুমি প্ল্যান করে তোমার ফ্যামিলিকে বিয়ের জন্য এই বাড়িতে নিয়ে এসেছো? না না, বিশ্বাস করো, তোমার দিব্যি আমি এই বিয়ের ব্যাপারে কিছুই জানি না। যদি জানতাম তাহলে তো আগে চলে আসতাম। আমি জানি তুমি মালটা সুবিধার না, বড্ড শেয়ানা। এসব প্ল্যান তোমারই। ঠোঁট কাল, ধূমপান করো? তোবা তোবা, কি যে বলো, ধূমপান তো দূরের কথা, আমি ওসব ছুঁয়েই দেখি না। এই, তুই অত সিগারেট খাস কেন? জীবনে আছে কি ভাই, দিন শেষে এটাই সম্ভব। ধূমপান ছাড়া আর কোনো নেশা আছে? ড্রিঙ্ক করা বা লটারি কাটা? না না, তুমি যেটা ভাবছো আমি ওরকম ছেলে না। রাম, হুইস্কি, বিয়ার এসব নাম তো আমার মুখ দিয়ে বেরোয় না। আর তাছাড়া শরবত খেতে গেলেও আমি 1000 বার ভাবি আমি এতটা ভালো ছেলে। আরে ডাল ডাল, এক প্যাকে কিছু হয়? এরকম বোতল তো আমি একবারে শেষ করে দেবো। সব বুঝলাম। কখনো কোনো মেয়ের সঙ্গে প্রেম করেছো? তবা তবা, আমি কোনো মেয়ের দিকে তাকাই না। আমার মা বলেছে মেয়েরা মায়ের জাত, তাই ওদের সম্মান করতে। তাহলে তুমি আমার পিছনে পড়লে কেন? এটাই তো, তোমাকে দেখার পর মায়ের দেওয়া কথা আমি রাখতে পারিনি। জীবনে যদি কোনো পাপ করে থাকি, এইটাই প্রথম পাপ। আমাকে ক্ষমা করে দিও মা। তোমার প্রতি আমার সন্দেহ আছে। আমি শুনেছি পুরুষ মানে তার কোনো একটা নেশা থাকবে, তোমার তো দেখছি কোনো নেশাই নেই। আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে সব ধরনের নেশা থাকবে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ব্যাপারটা কি হলো? এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি যেমন ছেলে চাই ও সেরকম না। কি হলো? ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এটা আমি জগা বাবার কাছ থেকে নিয়ে এসেছি। এটাও চোখের সামনে বারবার ঘোরাবি, দেখবি ও প্রেমে পড়ে যাবে। আপ তোর মনের কথা যা আছে আপ ওকে বলিতে ডাউন যা। আপ ডাউন আপ। কাজ হবে তো, জগা বাবার কাজ কখনো বৃথা যায় না। যা যা, আরে যা রে খেপা। ডাউন। এইভাবে চললে পেট কমবে। ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। তুমি এখানে? এই যে কি ভাবছো? কি এটা? না মানে আমি জিম তোমাকে। এভাবে তোতলাচ্ছ কেন? জিম করতে যাও তাই তো? না মানে হ্যাঁ 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 হ্যাঁ। এই তুমি করতে থাকো, এসো। বসো। ওদিকে কি দেখছো? বসো।
হবে না, শুয়ে পড়ো। তোলো, ওটা তোলো। আপ, এভাবে কেউ একটা নিরাপদের উপর অত্যাচার করে? ডাউন। আমি তোমাকে যে কথাটা বলতে এসেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাঁচাও, বাঁচাও। ও তো মেয়েরা, যমরাজ। শালা! কি ব্যাপার, এভাবে লাল কাপড় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আমাকে দেখে কি তোমার সার মনে হচ্ছে? দেখতে পাচ্ছ না সামনে ডেঞ্জার? কোথায় কোথায় ডেঞ্জার? সবই তো ঠিক আছে। আমি ভীষণ ডেঞ্জার অবস্থায় আছি। মানে? আমার তোমাকে প্রথম দেখার পর থেকে কোনো কিছুই ভালো লাগছে না। সব সময় তোমার কথা মনে পড়ছে, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, কিন্তু জানি না এগুলো কেন হচ্ছে। মনে হচ্ছে তুমি ছাড়া এই জীবন পুরো শূন্য। তাই আবারও বলছি, আই লাভ ইউ। আমি তোমাকে কতবার বলবো আমার তোমাকে পছন্দ না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমাকে কথা কেন যায় না? তুমি কি পাগল? হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। সত্যিকারের যদি কেউ কাউকে ভালোবাসে না, সে পাগলই হয়। আরে পাগল ছাড়া কেউ কারো নিজের জীবনে থেকে ভালোবাসতে পারে না। আর এটা তোমরা বোঝো না। তুমি আমায় যা খুশি বলো, কিন্তু আমি তোমায় ছাড়া কিচ্ছু বুঝি না। হয় তুমি আমাকে আপন করে নাও, নচেত আমাকে শেষ করে দাও। এইভাবে তিলে তিলে রোজ মরা থেকে একবারে মরে যাওয়া অনেক ভালো। তুমি আমার শেষ করে দাও, নচেত আমার পিছু ছাড়ো। দাঁড়াও, ঘুরতে এসেছিলে নাকি? তোমার সাথে একটু কথা ছিল, বসো বসো না।
এক চর খেয়ে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল? এই তোমার পাগলের মতো ভালোবাসা? আমি অনেক ভেবে দেখেছি, এখন আমার মনে হচ্ছে আমি সত্যিই তোমার সঙ্গে পাগলামি করেছি। কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তাই আমি আর তোমাকে কখনোই ডিস্টার্ব করব না। বাহ, খুব সুন্দর। এটাই হয়, একজন ভালোবাসতে শুরু করলে অন্যজন তাকে পরীক্ষা করে। যখন তার পরীক্ষা একটু কঠিন মনে হয়, সে তখন ভালোবাসার রাস্তা থেকে সরে দাঁড়ায়। এ যুগে সবাই সস্তার ভালোবাসা চায়, এটাই বাস্তব। মানে একজন 10 টাকা কিলো সবজি কিনলেও সে বারবার হাত দিয়ে টিপে দেখে নেয় সেটা ভেজাল কিনা। আর আমি আমার জীবনটা একজনকে সারা জীবনের জন্য দিয়ে দেব, আর তাকে পরীক্ষা করব না? তুমি যেদিন আমাদের বাড়িতে আমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলে, সেই দিনই আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আমি তোমায় বলিনি, কারণ আমি তোমায় পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমায় সত্যিই ভালোবাসো তো। কারণ বিয়েটা সামান্য কিছু মনে হলেও প্রত্যেকের জীবনে একটা পারফেক্ট মানুষের প্রয়োজন। কারণ আমি আমার নিজের চোখে দেখেছি আমার বাবা আমার মায়ের জীবনটা কিভাবে তিলে তিলে শেষ করে দিয়েছে। সরি। আমি হয়তো তোমায় কিছু সময়ের জন্য কষ্ট দিয়েছি, বাট এই কষ্টের বিনিময়ে আমি জানতে চেয়েছি তুমি আমায় সত্যিই ভালোবাসো তো। কারণ এই যুগে ভালোবাসা নামের অভিনয় করা মানুষের অভাব নেই। ভালোবাসে সবাই বলে, কিন্তু ভালো রাখতে সবাই পারে না। এখন মনে হচ্ছে আমি মনে মনে যেমন ছেলে চেয়েছিলাম, তুমি ঠিক তেমন। আজ আমি ভীষণ খুশি। বাহ, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমার থেকেও সুন্দর? কি যে বলো, তোমার সাথে কোনো কিছুরই তুলনা হয় না গো। তুমি আমার অন্ধকার জীবনে আলোর প্রদীপ হয়ে এসেছো। এখন আর আমার কোনো কিছুরই চাওয়ার নেই, শুধু তুমি থাকলেই হবে। এতটা ভালোবাসা আমায়? ভালোবাসা কখনো মুখে বলে হয় না গো। ভালোবাসা হলো একটা দায়িত্ব, কর্তব্য, মায়া। তুমি আমায় তোমার ওই মায়া জালে আটকে রেখেছো। আজ আমি ভীষণ খুশি, ভীষণ। আমিও কখনো ভাবিনি গো যে তোমায় আমি পাবো। এই পৃথিবীতে সব মানুষেরই কোনো না কোনো চাওয়া পাওয়া থাকে, তার মধ্যে আমি একজন যার চাও বলতেও তুমি, পাও বলতেও তুমি। তুমিই আমার পৃথিবী। মিমি, একটু চোখটা বন্ধ করো। কেন? বন্ধ করো না। এবার চোখটা খোলো। বাহ, খুব সুন্দর। পছন্দ হয়েছে? অনেক। এটাই আমাদের ভালোবাসার স্মৃতি। যখন আমি তোমার কাছে থাকবো না, তুমি এটা দেখেই আমায় মনে করবে। একটা ভালোবাসার মাঝখানে গিফট কোনো ম্যাটার না গো। আর এটা দেখে কেন তোমায় মনে করতে হবে? যার ছবি মনের ডিসপ্লেতে সেভ করা আছে, তার কথা কখনো নতুন করে মনে করতে হয় না। তবে এটা আমি অনেক যত্নে রাখবো। এই ফ্ল্যাশব্যাক কমপ্লিট হলো?
আরে দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হচ্ছিস কেন? গল্প তো সবে শুরু। এটা ভাবছিস না গল্প থেকে হঠাৎ করে মিমি আউট হলো কেন? এইবার দেখ। মিমি, মিমি, কই মা আমার? দেখ তোর বাবা আজ কত খুশি। তুমি এবার দেখি মনে করে কেন আসতে পারি না বুঝি? না আসতে পারো না। যেদিন আমার মেয়েকে মেরে দিয়েছো, নিজের মেয়েকে অস্বীকার করেছো, সেদিন থেকে তোমার সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তুই ওদের কথা বিশ্বাস করিস না মা, তোকে ওরা ভুল বোঝাচ্ছে। তুই বাবার দিকে গিয়েছিস, তোর বাবা তোকে আজও ভালোবাসে। এই নে মিষ্টি খা। থাক, কি উদ্দেশ্যে এসেছো সেটা বলো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস মা। আমি যে ফ্যামিলিকে শেষ করতে চেয়েছিলাম, যার সমস্ত প্রপার্টি নিজের হাতে নিতে চেয়েছিলাম, সেই স্বপ্ন আজ তুই পূরণ করেছিস। মানে কি বলতে চাইছো? তুই যাকে ভালোবাসিস নূর, ওকে তুই হাতের মুঠোয় করে রাখ, যাতে আমি সব প্রতিশোধ নিতে পারি। তোর কোনো ভয় নেই, তোর বাপ তোর সাথে আছে। কি বলছো তুমি? আমি নূরকে ভালোবাসি আর আমি ওর ফ্যামিলির ক্ষতি হতে দেব? কখনো না। আমি তোমাকে বাবা হিসেবে মানি না, কারণ তোমার মতো একজন মানুষরূপী জানোয়ারকে আমার বাবা বলে পরিচয় দিতে ঘৃণা হয়। তুমি একজন পশু। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও। আমি জন্ম দিয়েছিলাম, আমি শেষ করে দিলাম। একদম মায়ের মতো হয়েছে, মুখের উপরে কথা বলে। আমি তোর ভালোবাসার মানুষটাকে শেষ করেছিলাম। বাচ্চা, তোকে আমি আরে কুল কুল, গল্প তো সবে ইন্টারভেল হলো। ইন্টারভেলের পরের সিনটা দেখবি না? তোর বাবা মা সিমলাইট উড়ে যাচ্ছিল না? সেদিন তোর বাবার গাড়ির ব্রেকের তারটা আমিই কেটেছিলাম। হ্যালো মামা, তুমি ওকে মেরো না, ওকে বাঁচিয়ে রাখো। ওকে মেরে দিলে সমস্ত প্রপার্টি গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে। কি?
শিট সালা আমি ওদেরকে জান্নাতে পাঠিয়ে দিয়েছি। তোকে আমি আরে থাক থাক, থ্যাঙ্কস জানাতে হবে না, এখনো ক্লাইম্যাক্স বাকি আছে। কেন মেরেছি সেটা দেখবি না? আরে এটাই তো ভেরি ইন্টারেস্টিং, বারুদে আগুন কিভাবে জ্বললো। কি হয়েছে এখানে? আপনার তো ম্যানেজারের প্রতি অগাধ বিশ্বাস। দিনের পর দিন এই মানুষটা কোম্পানির ডাটা, টাকা পয়সা সবকিছু তছনছ করেছে, না স্যার, কিন্তু আপনাকে বলতে গেলে আপনি তো বিশ্বাসই করেন না। আজ এই জানোয়ারটা একটা অসহায় মেয়ের দায়িত্বটার সুযোগ নিয়ে তার জীবনের সাথে সিনেমিনি খেলেছে। এখন এই শয়তানটা তাকে বিয়ে করতে অস্বীকার করছে। এবার আপনিই বলুন, এর কি শাস্তি দেওয়া উচিত? আমি সব সময় ন্যায়ের পথে চলি, অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। যেহেতু অন্যায় করেছে তাই ওকে আপনার হাতে তুলে দিলাম। আপনারা ওকে আইনে দেবেন না কি করবেন সেটা আপনারা বুঝে নিন। স্যার স্যার আমায় বিশ্বাস করুন স্যার, ওরা ওরা সব মিথ্যা কথা বলছে স্যার, আমি কিছুই করিনি স্যার। স্যার আমায় বিশ্বাস করুন স্যার। হ্যাঁ স্যার, আমায় বিশ্বাস করুন স্যার, আমি এসব কিছুই করিনি। আচ্ছা, তোর মতো নরকের কীটকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেওয়া উচিত। এই কে আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা যা ইচ্ছে তাই করুন। না স্যার বিশ্বাস করুন, আমি এসব কিছুই করিনি স্যার। স্যার ভুল হচ্ছে স্যার, আমি কিছুই করিনি স্যার। অনেক জ্বালিয়েছিস, আজ সেটা সুদে আসলে তুলব। ভুল করছিস বাচ্চা, তোকে আমি দেখে নেব। চুপ! চটি মেরো! বাইকে দেখে নেব। সামাদ, সামাদ বেরিয়ে আয়। কি হয়েছে? এত লোকজন কিসের? শালা আমার বোনের জীবন নিয়ে ছিলিমিলি খেলে, এখন বলছিস লোকজন কিসের? কি বলছিস এসব? মুখ সামলে কথা বলবি। আমি কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলিনি। আপনাদের সামনে মিথ্যা কথা বলছে। এই যে ভালো মানুষের মুখোশধারী মানুষটাকে আপনারা দেখছেন, এর পিছনে একটা জঘন্য নোংরা মানুষ লুকিয়ে আছে। আমি ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ব্যবহার করেছে। আমি এতদিন আপনাদের সামনে কাউকে কিচ্ছু বলিনি, কারণ ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু 2 বছর হয়ে গেল ও আমাকে বিয়ে করেনি। কিন্তু আজ আমি আপনাদের কাছে এসেছি, আমি আমার অধিকার চাই। মিথ্যা কথা, ও সব মিথ্যা কথা বলছে। ও ওর কথা কেউ বিশ্বাস করবেন না। মিথ্যা কথা? আমি না হয় মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এই রিপোর্টে তো আর মিথ্যা কথা বলবে না। দেখুন আপনারা, আমি
সন্তানের মা হতে চলেছি। ছি জামাচ্ছি, আমি তোমাকে কতটা ভালো ভাবতাম, আর আমি থাকা সত্ত্বেও তুমি ছি। বিউটি, তুমি ওদের কথা বিশ্বাস করো না, ওরা আমাকে মিথ্যে চক্রান্তে ফাঁসাচ্ছে। আমি কেমন তুমি তো খুব ভালো করে জানো। অনেক নাটক করেছিস, আর করতে হবে না। এবার আপনারাই বলুন, এইসব জানার পরেও আমার বোনকে কে বিয়ে করবে? প্ল্যান সাকসেস। এই মিথ্যে রিপোর্টটাই আমার প্ল্যান সাকসেস করেছে। এইবার দেখ, ওর কোম্পানি নিয়ে বড় অহংকার না, ওর অহংকার আমি কিভাবে ধ্বংস করি। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তো তোমারই বোন। ও যেহেতু আমাকে বিয়ে করেছে, ওই সংসারটাকে যদি আমি আমার হাতের মুঠোয় না আনতে পেরেছি, তাহলে আমার নামও রাগিনি না। আপাতত সমাপ্ত, তবে কিছু সিন বাকি আছে। এই দলিলটা নিয়ে আয়। তুমি সই করবে না নূর, তুমি সই করবে না। চুপ, একদম চুপ। কষ্ট পেলাম। রাঙা, একটু ভিডিও কলে দেখিয়ে দে তো আমার ভাগ্নে ওখানে কি করছে। মামা ভাগ্নে একটা খাবো, দুটো খাবো। ডিম ব্যাটারে চিবিয়ে খাবো। এবার সই করবি তো? একটা সই বিনিময়ে 3টি প্রাণ। না নূর, না, তুমি সই করবে না নূর। না, কর সই, কর কর সই। গুড বয়। রাঙা, শেষ করে দে ওদের। সাপের বাচ্চা বাঁচিয়ে রাখলে আবার সমস্যা আছে।
বাঁচলি কি করে? আমাকে মারাটা অত সোজা না। আমি রাবণ বধ করতে এসেছি। রাবণ বধ এখনো বাকি আছে। গল্প শুরু করেছিস তুই, এন্ডিং করব আমি।